Hello everyone, this is Animesh, a professional graphics designer and freelancer. Welcome to my video. আজকে আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা একটি ডিজাইন ফাইল রেডি করে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চলে আসলাম আমার ডিজাইনে, আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। এই হচ্ছে আমার ডিজাইন, এটি হচ্ছে একটি লবস্টার ভেক্টর আর্ট। এটাকে আমি ফ্রিপিকে আপলোড করব। তো ফ্রিপিকে আপলোড করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম অনুসরণ করে আপলোড করতে হবে। ফ্রিপিকের নিয়ম অনুসারে আমরা আর্টবোর্ড সাইজ সর্বনিম্ন 2000 পিক্সেল এবং সর্বোচ্চ 10,000 পিক্সেলের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমরা যে আর্টবোর্ড নেব সেই আর্টবোর্ড যেন সর্বনিম্ন 4 MB হয়, সর্বনিম্ন 4 MB হয়। তো চলুন আমি প্রথমে একটি নতুন আর্টবোর্ড ওপেন করব। আপনারা কিবোর্ডের Ctrl+N দিয়েও নতুন একটি আর্টবোর্ড ওপেন করতে পারেন, অথবা এখান থেকে চলে যাবেন ফাইল থেকে নিউ থেকে আমি চলে আসলাম ওয়েবে। অবশ্যই এটাকে 8 GB রাখতে হবে। এখানে পিক্সেল সিলেক্ট করা আছে, সে কারণে আমি এটাকে আর পরিবর্তন করলাম না। এখানে আমি সাইজটাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দেব, 2000 পিক্সেলের উপরে রাখতে হবে। তো আমি এখানে ওয়াইডটাকে 6000 পিক্সেল দিলাম এবং হাইটটাকেও 6000 পিক্সেল দিয়ে দিলাম। মানে একটি স্কোয়ার সাইজ নিলাম, এটি একটা স্ট্যান্ডার্ড সাইজ। বিশেষ করে ভেক্টর লোগো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটি স্ট্যান্ডার্ড একটি কোয়ালিটি থাকে। এখানে 8 GB সিলেক্ট করা আছে, যেহেতু আমরা ওয়েবে আসছি এখানে 8 GB থাকবে। রাস্টার ইফেক্ট এখানে 72 PPI দেওয়া আছে, এটাকে আমি একটু হাই কোয়ালিটি করে নেব। এখানে আমি 300 PPI করে দিলাম। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের নতুন একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি এই যে আমার ডিজাইনটাকে আমি এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখুন আপনারা এই ডিজাইনটা এখানে আসার পর কত ছোটো দেখাচ্ছে। যেহেতু আমাদের আগের আর্টবোর্ডটি ছোটো ছিল, এখন আর্টবোর্ডটি আগের তুলনায় অনেক বড়, সেই কারণে আমাদের ডিজাইনটাকে অনেক ছোটো দেখাচ্ছে। তো এটাকে আমি একটু বড় করে নেব। কীভাবে বড় করব? আমরা কিবোর্ডের শিফট এবং অল্টার একসাথে ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে বড় করে নেব। ওকে, এখন আমাদের এই ভেক্টরটাকে আমাদের আর্টবোর্ডের একবারে সেন্টারে আনতে হবে। তো আমরা কীভাবে সেন্টারে আনবো? আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে এখানে, যদি করা না থাকে এইভাবে যদি দেওয়া থাকে যে অ্যালাইন টু সিলেকশন দেওয়া থাকে, তাহলে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। এখানে অ্যালাইন টু আর্টবোর্ডই আছে, এটাকে এখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমাদের ডিজাইনটি অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেল। আপনারা দেখেন, এখান থেকে আপনাদেরকে আমি দেখাই। এই যে প্রপার্টিস আছে, আর্টবোর্ড প্রপার্টিস, এই যে ওয়াইট হচ্ছে 6000 পিক্সেল, হাইট হচ্ছে 6000 পিক্সেল। ওকে, এখন আমরা ডিজাইনটাকে সেভ করব। তো আমরা জানি ফ্রিপিকে কোনো ফাইল আপলোড করার ক্ষেত্রে একটি জেপিজি এবং একটি আমাদের ফাইল সোর্স ফাইল দিতে হয়। তো আমরা জেপিজি এবং একটি সোর্স ফাইল দুটো আমরা একটি ফোল্ডারে সেভ করব। তো চলে গেলাম আমি ফাইল থেকে আমি চলে আসলাম সেভ এসে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো জায়গায় আপনাদের ফাইল সেভ করে রাখতে পারেন। তো আমি আমার জায়গা মতো এটাকে আমি সেভ করে নেব। আমি গ্রাফিক্স ডিজাইন ওয়ার্কে চলে গেলাম তারপর আমার প্যাসিভ মার্কেট, তারপরে আমার ফ্রিপিক, তারপর আমার ভেক্টর আর্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে চলে আসলাম। এখানে আমার একটা নিউ ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমি এই দুইটাকে আমি সেভ করে নেব। তো এটাকে আমি ইপিএসে সেভ করব। এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম লবস্টার। ওকে, তারপর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর AI দেওয়া আছে, এটাকে আমি ইপিএসে সেভ করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি এসব প্যাসিভ মার্কেটের ক্ষেত্রে ইপিএসটাই বেশি জনপ্রিয় এবং ইপিএসটাই বেশিরভাগ মানুষ আপলোড দেয়। তো আমি ইপিএসটাই সেভ করে নেব। ইপিএস সিলেক্ট করলাম, তারপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে ইলাস্ট্রেটর 2020 ইপিএস দেওয়া আছে, এটাকে আমরা পরিবর্তন করতে হবে। আমাদের ইলাস্ট্রেটর 10 ইপিএস নিয়ে আসবো। আপনারা অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএসে নিয়ে আসবেন। তারপর আমি ওকে করে দিলাম। ওকে, আমার সোর্স ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি এটার একটা জেপিজি ফাইল
সেভ করবো। তো আমি চলে আসলাম আবার ফাইল থেকে চলে আসলাম আমি এক্সপোর্ট থেকে আপনারা এক্সপোর্ট এস দিয়েও এটাকে সেভ করতে পারেন, অথবা সেভ ফর ওয়েব এটা দিয়েও আপনারা সেভ করতে পারেন। তো আমি বেশিরভাগ সময় এটা দিয়ে সেভ করি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এদিকে একটা নজর রাখবো, এটা জেপিজি দেওয়া আছে এবং আমাদের এখানে যেন ম্যাক্সিমাম দেওয়া থাকে, কোয়ালিটি যাতে 100 থাকে, তারপরে সব কিছু ঠিক আছে, ওকে। তারপর আমি এখানে সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দেওয়ার পরে আমি লোকেশনটা সিলেক্ট করে নিলাম। এই যেখানে আমি সোর্স ফাইলটা রেখেছি সেই জায়গার মাঝে আমার জেপিজি ফাইলটাও রেখে দেবো। আমি প্যাসিভ মার্কেটে চলে আসলাম, তারপর আমি প্রিফিকে চলে আসলাম, ভেক্টর আর্ট, এই যে নিউ ফোল্ডারে আমি আমার সোর্স ফাইলটা রেখেছিলাম। তো এখানে আমি লবস্টার জেপিজিটা সেভ করে দিলাম। আমার কাজ ওকে, আমার ফাইল রেডি করা ওকে। এখন আসছে আপলোডের ফেলা, এখন আমরা আপলোড দেবো। তো আমরা আপলোড কীভাবে দেবো, আমি এখান থেকে বের হয়ে আসলাম, আমার কম্পিউটারটাকে একটু রিফ্রেশ করে নিলাম, তারপর চলে আসলাম আমি আমার প্রিফিক অ্যাকাউন্টে, প্রিফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, ওকে। এখন আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ফাইল লেখা আছে, আমরা আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এই দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে vector CPS vector files must be uploaded together with a JPG preview file with the same name, মানে আপনার সোর্স ফাইল এবং আপনার JPG দুইটার নাম একবারে সেম হতে হবে। তারপরে ফরম্যাট CPS রিকোয়ার্ড, তারপরে ফাইল সাইজ, যে ফাইল সাইজ হচ্ছে 0.5 MB মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 80 MB, এর ভিতরে থাকতে হবে। তারপরে সে কালার মোড করেছে তারা 8GB, কালার মোড হচ্ছে 8GB, মানে এগুলো হচ্ছে ভেক্টরসের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ভেক্টরসের ক্ষেত্রে। তো আমরা যেহেতু আমাদের ফাইলটা ভেক্টরস, আমরা ভেক্টরসের এই যে নিয়ম অনুসারে আমরা দেখলাম। তারপর আমরা ব্রাউজে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ডার্ক করেও নিতে পারি। তো আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমি চলে আসলাম আমার যেখানে আমি ফাইলটা সেভ করছি সেখানে চলে আসলাম, ভেক্টর আর্ট, তারপর আমার নিউ ফোল্ডার, এই যে আমার দুইটা জেপিজি এবং সোর্স ফাইল। দেখুন সোর্স ফাইলটা লবস্টার, এখানে সেম নেম, এখানেও সেম নেম। তো আমরা দুটোটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করলাম, ওকে। আমার লবস্টার ইপিএস ফাইলটা হচ্ছে 100 MB এবং লবস্টার জেপিজি ফাইলটা হচ্ছে 1 MB। সি আপলোডেড ফাইল, এখানে ক্লিক করলে আমার আপলোড করা ফাইলটা আমি দেখতে পাবো। তাই গেল নেক্সট পেজ, এই যে ফ্রিপিকের বর্তমান সময়ে ফ্রিপিকের একটি সুবিধা হচ্ছে যে আমাদের টাইটেল এবং কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হয় না, সেটা অটোমেটিকলি ফ্রিপিক আমাদের দিয়ে দেয়, সেই সুবিধাটা খুব ভালো লাগলো। এই হচ্ছে আমাদের আপলোড, এইভাবে আমাদেরকে যে কোনো ভেক্টরস ফাইল আপলোড করতে হয় এবং মানে ভেক্টরস ফাইলসের যা রিকোয়ারমেন্টস সেটা অনুসরণ করে আমাদের আপলোড করলে হবে, কোনো কিছু করতে হবে না। এপিএস মানে ভেক্টরসের ক্ষেত্রে একটা আলাদা নিয়ম আছে, আমাদের যে ফটোর ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, এক একটা আলাদা নিয়ম আছে, যে কোনো ভেক্টরস ফাইলসের ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।